এইগুলো কি শাক? এগুলো পাবড়ি শাক। এগুলো কি করে খায়? এগুলো বেগুন দেয়, মানে অন্য বেগুন টেগুন কিছুর সঙ্গে দিয়ে? দেয় দিয়ে মাখা মাখা তরকারি করে। আচ্ছা, এগুলো তো মেথি শাক। সর্ষে, এটা পালন, এটা ধনিয়া, এটা লাফা। এইগুলো সব চেনা শাক মনে হচ্ছে, কিন্তু এইটা চিনি না। এগুলো সব কেনা। এইগুলোর দাম কেমন? এগুলো 28 টাকা। না, কেমন দাম? একটা একটা আমরা সব শাক বলছি। সব? হ্যাঁ, সব শাক মানে ফুলবো শাক সবাই যে যে যেরকম বলে। ওটা 3টে 10 টাকা। জানি না, এটা আমরা কোনোদিন খেয়েছি বলে মনে হয়। কাজ করে। হ্যাঁ, বিভিন্ন কাজ করে। ব্রেনের কাজ করে। ওটা কোন একটা আছে ব্রাহ্মণী শাক আছে। হ্যাঁ, ব্রাহ্মণী শাক আছে। হ্যাঁ, ব্রাহ্মণ শাক আছে। যেমন ফুলে ফেরা। কি জিনিস দেখি তাহলে, এটার নাম কি? বাবরি বাবরি। এটা তো আমার এমনি দেখে মনে হয় কি রাস্তার পাশে পাশে হয়ে থাকে। না, ওটা আলাদা, এটা আলাদা। হ্যাঁ, রাস্তা পাশে যেটা বলছেন ওটা আছে, ওটা আলাদা। এইটা আপনি কোথা থেকে এটা আনছেন? কাটতে হয়, হ্যাঁ, আবাদ করতে হয়। হ্যাঁ, বুঝলাম। আবাদ হয়। এসে নাটি বানছে। সেটা তাহলে মাটি বানতো। না না, সে নিয়ে দেখুন এইদিকে যা ব্যবসা হয়, ও জঙ্গল থেকে কচু কেটে নিয়ে গিয়ে কতটা হয় এইটা না, এটা পাওয়া যায় না। এরকম হয় গাছ আছে, ওটা একটু আলাদা। তাহলে বলছে নিয়ে গিয়ে বেগুন দিয়ে করে খাবো। বেগুন দেন, মাছ দেন। এটা খেতে খেতে কি তেতো লাগে না? পালং শাকের মতন লাগে। পালং শাকের মতো? পালং শাকের মতন লাগে। এই নাও 20 টাকা দাও, নাও। তার বেশি হয় 20 টাকা। এই দেখো, বলছো যখন, তো তুমি বললে তো খাবো তো বটে। ও রান্না করো, ছোট মাছ দিবা, ছোট মাছ দিও। মাছ খাই না। না, বেশি ভালো, আদা বাটা দিতে পারো। আদা বাটা দিয়ে আর বেগুন দিব। বেগুন ডালের বড়ি দিলে আরো ভালো হয়। বড়ি তাহলে বুঝি। যেমন পালং শাকের দাও সেরকম দিও। বুঝতে পেরেছি, পালং শাকে প্যারালাল রান্না করে। করে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে, আরো যদি একটু ছোট করে কাটতে নিয়ে, বেগুনটা ভেজা করলো, ওর মধ্যে শাকটা দিয়ে দিলে, বড়িটাও ভেজে নামাইলে, তারপরে দিলে একটু মাখা মাখার মতন তরকারি। নিরামিষ খাও তো? তা আপনি তো এইখানে এইখানে ব্যবসা কি রোজই করেন? হ্যাঁ, আমরা রোজই বসি। রোজ বসেন? রোজ সকালবেলা মালপত্র নিয়ে চলে আসেন? বাজারে যান? কোথা থেকে কেনেন? আমরা এখানেই মাল কিনি, টারি বাড়ির লোকের মাল আনে। হ্যাঁ, নেই, আবার এই যে পাইকারের কাছ থেকে মাল নেই। আচ্ছা, করে নিয়ে এখানে বিক্রি যতটুকু হলো হলো, আবার বাড়ি চলে গেল, আবার কালকে এসে বললো। যদি কিছু থাকলো কালকে হলো, তাহলে আপনার এতে আপনার কিরকম ইনকাম কিরকম হয়? এক একদিন হয়, এক একদিন হয় না। না, সেইটা বলিনি। একটা তো একটা গড় হিসাব লোকে রাখে যে মাসে আমি এত টাকা পাই। না, মাসে এত টাকা পাই সেটা আমাদের হয় না। ব্যবসা ক্ষেত্রে কোনোদিন হয়, কোনোদিন হয় না। মালের উপরে নির্ভর। মাসে বলেছি তো ওই জন্য। মাসে যদি মনে করেন ভালো মাল হইলে কত পয়সা হয়, নাইলে হয় না। আবার পয়সাটা হয় এই আর কি। মাসে মাসে আপনি যদি করেন, হ্যাঁ, একটা গড় হিসাব দেখবে যে এক মাসে আমি এত টাকা পাবো। হ্যাঁ। সেইটা হিসাবে একটা হিসাব থাকে না যে মাসে আমি 5,000 10,000 যাই হোক এরকম পাবো। 2-3 হাজার টাকা ওরকম হয় না। 2-3 হাজার টাকায়? না, হয় না। আমি ঘর ভাড়া নিবো কেন? ঘর ভাড়া নাই তো আমাদের। আমরা এমনি খোলা এসেতে বসি। এটা ঘর অন্যের। সেটা বুঝলাম। আর আমরা ওই বিক্রি করি, ওই যে রাস্তার মধ্যে বসে। বাড়িতে কে কে আছে? কেউ নাই, আমি একাই। আর না, বাজার করিবে তো কর না, করছো একটু দে না, দাঁড়া না। তা আপনার বাড়ি এইখানে কোথায়? এই যে বৃষ্টি দানে সোজায়। রেস্টুরেন্টের সোজায়? যে জলপাইগুড়িতে এখানে। সেখান থেকে যান, ওখানে গিয়ে করেন? বাড়িতে একা একাই থাকেন? রান্না কখন হবে? দোকান করে যাই, কোনো ঠিক নাই আমার। কোনোদিন সন্ধ্যা লেগে যায় রান্না করতে করতে। সন্ধ্যা লেগে যায়? তার মানে আপনাকে 30 টাকা নিত। হ্যাঁ, করিস না। হ্যাঁ, 30 টাকা নিত। 30 টাকা নিত। 30 টাকা সব আচ্ছা, নিস নে। একটা কথা বলে ধরি না। সব মিলিয়ে আপনার ওইটাতে সংসার মানে নিজের মতো করে চলে যায়? আমি একা। আমাদেরকে দেখাশোনা করেন? আপনাদেরকে দেখাশোনা আমাকে কে দেখে? পাও দুইটা ভাঙা, চোখ অপারেশন করা, মাথা ফাটা, তাও করে খাচ্ছি।
তো করে তো বললাম আমাদেরকে দেখাশোনা করবেন, আমাদেরকে গিয়ে আমি আমাদেরকে পরের দিন যাবো না, আমি নিঃস্বাধীন থাকবো একদম। একদম। তা 2-3 হাজার টাকা বাড়ি যাবে। যেমন আমার বাড়ি আছে, এই ঘর তাই- আছে, জায়গা আছে, জমিন আছে, সব আমি বুঝলাম। নিজে করে খাবো, কারো এই- কাছে যাবো না। এইটাকে আমি ধন্যবাদ দিই, হ্যাঁ। কিন্তু আমার কথা এত কম ইনকাম করলে আমি অন্য কিছু করতে পারবো। কোনোদিন 50 টাকা হয়, কোনোদিন হয়ও না, কোনোদিন 10 টাকা হয় না, আবার কোনোদিন 100 টাকা হয়, আবার 200 টাকা হয়, এই খেতে তো- মালের উপরে নির্ভর। খেতে তো লাগে। হ্যাঁ, খেতে লাগে। ওই সারাদিনে 1 কোটা চাল রান্না করি, তাই খাইলাম নাই নাই, এই চাপানি খাইয়ে দিন কাটাই। সত্যি বলছি, এই চাপানি খাইয়ে দিন কাটাই। আর যা কামাই হয় 2-4 পয়সা যদি থাকে, অসুখে বিসুখে আপদে বিপদে লাগে, লাগে না? ঘর দুয়ার করতে হয়, লাগেই তো, করতে হয়, লাগেই। ওগুলাতে লাগে, ওগুলাতে লাগে। তো আমি এই বরটা মারা গেছে 2-2.5 বছর হচ্ছে, আচ্ছা, ছেলে মেয়ে নাই, আচ্ছা। একা। সত্যি বলছি, জিজ্ঞাসা করে না না আপনি মিথ্যা কেন? আর আমি এই সবার সঙ্গে একটু গল্প করি, এটা আমার নেশা। এবারে গিয়ে রাত্রেবেলা আবার দেখবো এইগুলো। এগুলো। হ্যাঁ, গল্প। আপনার গল্প, আপনার নামটা কি বলবেন? আমার নাম সুমতি বর্মন। সুমতি বর্মন। আপনার এই জলপাইগুড়ি 3 মূর্তির কাছেই বাড়ি এখানে? হ্যাঁ, 3 মূর্তির কাছেই বাড়ি। এই তো 3 মূর্তি, হ্যাঁ। একটু আগায় গেলে ওই টোপামারি বলে আমাদের বাড়ির জায়গা। ইয়ে ছোটবেলায় কি পড়াশোনা করছেন? পড়াশোনা করাইতে বাবা মা। আচ্ছা, ঠিক আছে। পড়াশোনা তো ঠিক মতো হয়নি, এমনি লেখালেখি তো পারেন? না, ওগুলো করি নাই। কি করো, পড়াশোনাই করি তাহলে নাই, টাকার হিসাব কি করে রাখবেন? হিসাব করে ফেলাই। এটা হয়ে যায়। ওটা করে ফেলাই। ওইটা। মানুষ তো আজকাল বোকা না, না? না না, সেটাও ওইটাও তো পড়াশোনা। হ্যাঁ, ওটা পড়াশোনা, কিন্তু যাই হোক, ওটা নলেজ আসে, করে ফেলাই। ঠিক আছে। আর এইবারে আমার একটা কথা আছে, সেটা হলো যে সবাই একটা সিকিউরিটি খোঁজে। অর্থাৎ আমার ভবিষ্যতে কি হবে, এ হবে। ভবিষ্যৎ মানে এই যে আজকে আমরা এখানে কথা বলছি, আপনি ধরুন কালকে শরীরটা খারাপ হলো, জ্বর হলো, তখন কে দেখবে? আছে, পারিবারিক লোকজনের কাছে আসি। পারিবারিক লোকজন আমাকে যথেষ্ট ভালো। দেখো, এই যে পাউটা, চোখটা অপারেশন করে এই পাউটা যে ভাঙছে না, একদম টুকরা হওয়া, আচ্ছা। একদম টুকরা, আচ্ছা। এখানে টুকরা হয়েছে, ঠিক আছে? আমাকে পারিবারিক লোকে 7 মাস বিছনার মধ্যে ভাত খাওয়াইছে, বুঝছো? এটা ভাঙছে, আবার কয় বছর পর আবার এটাও ভাঙলো, 2টা পায়ে ভাঙা, বুঝছো? তাও আমি পারিবারিক লোকের ভরসাতে আমি এখানে আছি। আমাকে কিন্তু আত্মীয় স্বজন বলে কাছে যাইতে, আমি যাই না। আমি ওই পরদিন হইতে চাই না, কেউ হোক, আত্মীয় স্বজনে হোক বা অন্য লোকে হোক। এটা আমার মতে কিন্তু ভালো। হ্যাঁ, আমি যাবো, ভালো। আমাকে একটু খাইতে দিবে, আমাকে দুনিয়ার কথা বলবে, হ্যাঁ। কেন যাবো শুনতে? না। তাই না? ঠিকই আছে। আমি ভালোবাসা যদি আমি লোককে দিতে পারি, তো লোক কেন ভালোবাসা দিবে না, তাই না? নিশ্চয়ই আমার কথা হয়েছে ওইটাই। নিশ্চয়ই। আর আমাকে যদি কেউ ভালো না বাসলো, তার কাছে যাবো না, তাকে দিয়ে আমার কোনো দরকার নাই। কিন্তু দরকার আছে, লোকের সাথে ওইভাবে থাকা যায় না, তাই না? হ্যাঁ, আমি আবার অন্য রকমের লোক। প্রিয়ঙ্কাল থেকে ধর্ম সংসার করে গেছি, এখনো তাই করতেছি। এমনি কোথাও কেউ ডাকলে যাই, আনন্দ ফুর্তি করি। যাই হোক, আপনার বাড়ির মানুষ কি করতেন? আমার বাড়ির মানুষটা নাই তো। না কি করতেন আগে হ্যাঁ। উনি তো সস্তার আমলে মেলা চাকরি ধরছে, মেলা চাকরি ছাড়ছে, আচ্ছা। তারপরে দোকান করতো, চায়ের দোকান করতো, মিষ্টির দোকান করতো। আচ্ছা। যাই হোক, আপনি যদি নিজের মধ্যে, মানুষের সত্যি প্রয়োজন কিন্তু খুব কম। হ্যাঁ, খুব কম। যদি নিজের মধ্যে মানুষ সন্তুষ্ট থাকে, তাহলে আপনার ভাষাতেই বলি, পরনির্ভরশীল হয়ে থাকার কোনো কারণ নেই। না। ঠিকই আছে। আর আপনি যখন গোবিন্দর ভক্ত, তো এর থেকে আর ভালো কাজ কিছু হবে না। আপনি গোবিন্দকে যদি ভরসা করে নিয়ে চলেন, দেখবেন আপনার কোনো বিপদ আপদ না, আমি মিথ্যা কথা বলবো না, আমার হাজবেন্ড মারা গেছে। মারা যাওয়ার পরেও যে আমি আছি, আমাকে গোবিন্দই সহায় করে, কোনো জিনিসের অভাব নাই, না খেয়েও থাকি না। সেটা একা আছে, এখন করতে পারি না, ঘরে আছে, করতে পারি নাই, খেতে পারি নাই, সেটা তার গোবিন্দ রান্না করে দিবে না আমাকে, তাই না? না, সেই তো করতে হবে। আপনাদের আশীর্বাদে না খাইয়ে থাকি না, খাইয়ে পড়েই আছি, ঠিক আছে। খাইয়ে পড়েই আছি। খালি একটা কোনো কষ্ট, এই ঘর করতে পারি নাই। পোষ্য জীব কিছু আছে? পোষ্য জীব অনেকে ওই কুকুর, বিড়াল। না, ওই সমস্ত সব বাদ দিছি। একবার একটা কুকুর পুষছে, ওই নিয়ে আমাদের বিচার হয়েছে। হ্যাঁ, অন্যের কুকুরে ছাগলকে তাড়াইছে, ওই নিয়ে আমার বাড়িতে কুকুর নিয়েই করছে। তা আমি তো কুকুর পুষতে খুব ভালোবাসছি। কুকুর হয়েছে প্রভু ভক্ত। হ্যাঁ, কুকুর হয়েছে প্রভু ভক্ত। ওকে এক মুঠ ভাত অন্যকে না দিয়ে কুকুরকে দেওয়া অনেক ভালো, ঠিক কি না? আর এক গরু, এই 2টা জিনিস আমি এগুলা সবই পুষছি, সবই বাদ দিছি। হাঁস পুষছি, মুরগি পুষছি, কুকুর পুষছি, গিনিপিগ পুষছি, মানুষ পুষছি, আর কি পুষবো? গরুও পুষছি,
কিন্তু ছাগলও পুষছে, আমার নামে ছিল ছাগলের লিমা। আচ্ছা, ছাগল অনিমা। অনেক ছাগল পুষছিলাম। তো আপনাকে নিয়ে যদি আমি একটা ভিডিও করি, হ্যাঁ ভিডিওতে যদি ক্যাপশন দিই ছাগল মা, হ্যাঁ, আপনার কোনো আপত্তি আছে? তুমি পুষতি মানুষে বলতো, এটা কোনো আপত্তির কিছুই নেই। দিয়ে আমি ভিডিও দিব, সেই ভিডিও দেখবে, আপনার এখানকার লোকজনেও দেখতে পাবে মোবাইলে। এখন নাই, মারা গেছে, ছাগলগুলা বিক্রি করে দিয়েছে, মারা ঠিক গেছে। আছে। তারপরে একটা ছাগল বিশ্বাস করবেন, এরকম ঝুলপি ছিল এখানে, দুইটা ঠাকুরের ছাগল। হ্যাঁ। এনে ওকে পুষলাম 15-16 টাকা দিয়ে কিনে। এক ছাগল বাচ্চা দিল, প্রথমে একটা বাচ্চা দিল, খাসি করে দিলাম। খাসি বিক্রি করতে নিয়ে গেছি বাজারে, বাজার থেকে খাসি চলে আসছে বাড়িতে। ওই খাসি কিনে নিছে ডিএম সাহেব কিনে নিয়ে ডিএম সাহেব হচ্ছে পার্টি করে শেষ করবো। আমরা বহুদিন কাটলো, সেই এত বড় খাসি হয়েছিল। তো আপনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। আপনি যদি কিছু না মনে করেন, আপনার নাম তো বলেইছেন, আমার এখানে রেকর্ড আছে, কিন্তু আমি ক্যাপশন দেবো ছাগল মা। আপনার ছাগলগুলো এখন থাকলে আপনার বাড়িতে যেতাম। নাই নাই, এখন মানে অন্যরকম হয়েছে তো, এখন তো ওগুলো ছাগল টাগল পুষা যায় না। গোবিন্দ ভক্ত লোকের ছাগল মুরগি এগুলো তো পুষতে পারে না, হ্যাঁ। পুষা যায়, কিন্তু আমি আর এখন একা বাড়িতে থাকি তো, ওই জন্য ওগুলা কোনো কিছু পুষি না, সব বাদ, খালি আমি একাই আছি। আপনার মূল এখন এই বাজারে আসেন, সব লোকের সঙ্গে কথাবার্তা বলেন, হ্যাঁ, সময়টা কাটে। এই সবজি ইত্যাদি বিক্রি বার্তা করে, যা 20-50 হোক আর 200-500 হোক, হ্যাঁ, গোবিন্দ যেমন জুটায় সেইভাবে আপনি উপার্জনটা করেন। চাই দিয়ে এক মুষ্টি রান্না যাই হোক একটু করে নেন, দিন এইভাবে চলে। এবং আপনার চিন্তা ভাবনা হলো যে গোবিন্দই দেখে, বা আমার প্রতিবেশী গোবিন্দের রূপে এসে দেখ, আমাকে দেখাশোনা করে, আমার কিছু অসুবিধা হয় না। এবং আপনি কোনোদিনই পরনির্ভরশীল হতে চান না, আপনি নিজের মতো করে জীবনটাকে কাটাতেই চান, তাতে আপনি খুশি আছেন। আর সুযোগ পেলে কি আপনি ওই গোবিন্দর জায়গা তো অনেক আছে, এমনি আমাদের কাছাকাছি তো নবদ্বীপ, মায়াপুর এইসব আছে, আর মথুরা, বৃন্দাবন এইসব। আর সাথী পাইলে না যাতে, কিন্তু সাথী পাইলেও যাওয়ার আমার ইচ্ছা নাই। হ্যাঁ। ইচ্ছা নাই, পা দুইটা ভাঙা না, আচ্ছা আচ্ছা, কখনো কিছু হয়ে গেলে কে কাকে দেখবে, গাড়ি ঘোড়ার ব্যাপার আছে আপনি না। তো গোবিন্দকে ভরসা করেন, গোবিন্দই দেখবে। দেখবে তো ঠিক আছে, তার মানে লোকের প্রয়োজন হয়। আমি হ্যাঁ। এখন একা আছি, এটা ও তো ঠিক। গোবিন্দই পাঠিয়ে দেবে, লোকের এতে গোবিন্দ পাঠিয়ে দেবে। বাড়িঘর থেকে কে একা একা। এই যে বলছেন অন্যজন লাগে, কিন্তু যদি আমরা 2 হাত তুলে যদি গোবিন্দের দিকে ভরসা করি, তাহলে দেখবে সেই লোক পাঠিয়ে দেবে, ঠিক সেজন্য কোনো অসুবিধা নেই। তো হয়, 10 জন যেখানে ভগবান কোনটার দিকে আমার মন কখন যাবে উনি ঠিক করেন, আপনি এটা বিশ্বাস করেন? বেশ, ঠিক আছে, আপনি যেভাবে কাটাচ্ছেন কাটান। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। যদি কোনোদিন পরে সুযোগ হয় আবার এসে কথা বলবো। আমরা শুভদীপ বর্মনের সঙ্গে এতক্ষণ কথা বললাম, যিনি কিন্তু ছাগলওয়ালির মা নামে পরিচিত বেশি। ছাগলওয়ালি মা এখন শাকসবজি বিক্রি করে নিজেকে ব্যস্ত রাখেন। পুত্র কন্যা স্বামীহারা একাকী মহিলা নিজের জীবনকে চালিয়ে নিয়ে চলেছেন সরল গতিতে। তার কোনো আক্ষেপ নেই, খেদ নেই, তার কোনো দুঃখ নেই, তার কোনো এই মুহূর্তে পরিতাপও নেই। সবার সাথে মিলেমিশে থাকতে চান। আছে শুধু অমলিন এক চিলতে হাসি।